টাকা তো রয়েছে, দিয়ে দাও। বললাম তো আমাদের প্রবলেম আছে, গ্র্যানি বলেছেন। মিথ্যে কথা বলেছে। তোমাদের কোন কোন অ্যাকাউন্টে কি টাকা আছে সব আমি জানি। তোমার গ্র্যানি তোমাকে টাকাটা দেবে না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস তোমাকে করতেই হবে। তোমার গ্র্যানি তোমাকে টাকাটা দেবে না। কি বলছেন কি আপনি? অভিকে পাঠিয়ে দাও তো। শোনো, তোমাদের কোন কোন অ্যাকাউন্টে কি কি টাকা আছে সমস্ত আমি জানি। প্রমাণ চাও? অভিক, ওদের কোন কোন অ্যাকাউন্টে কি কি টাকা আছে সব দেখিয়ে দাও। আপনি কি করে জানলেন? আমাকে জানতে হয়, জানতে হয়। মানেটা কিছুই না, তোমাকে তোমার গ্র্যানি ওই টাকাটা দেবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। গ্র্যানি আমাকে মিথ্যে কথা বললেন? I don't believe this. স্যার, ঐশী ম্যাডাম আসছেন। পাঠিয়ে দাও। এসো। কি খবর? পাত্রকে আজকে আবার আসতে হবে। পাত্রকে আজকে আবার আসতে হবে। রোজ রোজ পাত্র পাবে কোথায়? পাত্র তো চাই, কিন্তু কিন্তু কি? কিন্তু তার জন্য তোমাকে অনেক কিছু ছাড়তে হবে। কি ছাড়তে হবে? সেটা না হয় পরেই বলবো। এখনো পর্যন্ত আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি। দেখো, আমার ধোঁয়াশা লাগছে। তোমার প্রত্যেকটি কথা আমার ধোঁয়াশা লাগছে। পাত্রটা কে, কোত্থেকে পাবে তাকে? পাত্রকে তো পেতেই হবে, আর কোত্থেকে পাবো সেই হিসেবটা তুমি নাই বা করলে। আমি যাই। আমি কিন্তু একদিন নিজের চোখে পাত্রকে দেখতে চাই। যেটা মিথ্যে সেটা মিথ্যে, তাকে দেখে কি লাভ? তবু আমার মেয়ে তো। তোমার মেয়ের কথা তুমি কখনো ভাবোনি। যদি সেটা ভাবতে তাহলে তাহলে আমাকে স্ত্রী হিসেবে তুমি অনেক আগেই স্বীকৃতি দিতে। হেনি, আমার দেরি হয়ে যাচ্ছে। আমাকে গিয়ে আবার বিয়ের আয়োজন তো করতে হবে। যাই। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। কোত্থেকে পাত্র, কিসের পাত্র? Damn it. হ্যালো। বাবা, হ্যাঁ মা। আমি রেডি। তুমি আসবে তো? হ্যাঁ। পুরোহিত মশাই কিন্তু একটু পরেই চলে আসবে। আজ তোমার বিয়ে। হ্যাঁ মা, আমি আসছি। বাবা, তুমি কাঁদছো? বুঝেছি, মেয়ের বিদায় বলে তো। আমি আসছি মা, রাখছি। ঠিক আছে।
তোমাদের কোন কোন অ্যাকাউন্টে কি টাকা আছে সব আমি জানি। তোমার গ্র্যানি তোমাকে টাকাটা দেবে না। কি ব্যাপার, অফিস ছেড়ে এখানে ঠাকুর ঘরে এত ভক্তি কিসের? অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। রানী, তুমি ঈশ্বরে বিশ্বাস করো? করতে হয় মাই বেবি। তারপর যত বয়স বাড়ে মানুষ তত ঈশ্বর বিশ্বাসী হয়। তাহলে ঈশ্বরের নামে শপথ করে বলো যে তুমি আমায় কোনো মিথ্যে কথা বলবে না। আমি মিথ্যে বলি না বেবি। বলেছো, তুমি আমায় মিথ্যে কথা বলেছো। ওম, তুমি কিন্তু তোমার গ্র্যানিকে মিথ্যেবাদী বলছো। বলছি, কারণ তুমি আমায় বলেছিলে যে আমাদের সমস্ত অ্যাকাউন্ট নাকি অ্যাটাচড হয়ে গেছে। তোমার কাছে কোনো টাকা নেই, কিন্তু তোমার কাছে টাকা আছে গ্র্যানি। তুমি আমাকে 70 লাখ টাকা দিতে পারলে না? তোমার কাছে টাকার মায়া এত বেশি যে তুমি আমার মিথ্যে কথা বললে। ও, তোরা তোমাকে ব্রেন ওয়াশ করে এখানে পাঠিয়েছে, তোমাকে তোতা পাখি করে কথা বলা শিখিয়ে এখানে পাঠিয়েছে। তোরা আমাকে কিছু বলেনি গ্র্যানি। তোরা তোমাকে বলেছে। তোরা গ্র্যানি, তুমি তোরাকে ডাকবে না। তোরা গ্র্যানি, তুমি তোরাকে ডাকবে না। তোরা আমায় কিছু বলেনি, কিন্তু তুমি আমায় কেন মিথ্যে কথা বললে? হ্যাঁ বলেছি, তার কারণ তোমার শ্বশুর শাশুড়িকে আমি একটা পয়সাও দেব না। কখনো শুনেছ কেউ বেআই বেআনকে দান করেছে? এ তো উল্টো হলো। বরপনের জায়গায় কন্যাপন। আমার সম্পত্তিতে তোমার শ্বশুর শাশুড়ি বসবাস করবে? নির্লজ্জ। গায়ে চামড়া নেই তোমার শ্বশুর শাশুড়ির? রানী আমায় ডাকছিলেন? হ্যাঁ, ডাকছিলাম। না ডেকে পারি? অপার তোমার মহিমা। আমাদের বাড়ির লক্ষ্মী বউ, কি ধরিবাজ মেয়ে। আমার নাতির মাথাটা একেবারে খাচ্ছ। কি ভেবেছো তুমি? ও মেয়ের ব্রেন ওয়াশ করে তুমি টাকাটা আদায় করবে, তারপর সেই টাকা দিয়ে তোমার বাবা মাকে ফ্ল্যাটে রাখবে? যদি এটা ভেবে থাকো তুমি ভুল করছো। তোরা আজ আমি বাড়িতে পুজোটা পর্যন্ত করতে পারিনি। আজ অবধি কোনোদিনও আমি পুজো বন্ধ করিনি। আজ আমি বাড়িতে বলে এসেছি, তোরাকে যতদিন পর্যন্ত না তাড়াতে পারছি ততদিন আমার বাড়ির ঠাকুর ভোগ পাবেন না। শোনো, ওই জামাই এখানে থাকতে পারে বুঝলে, সেই জন্য আমি শীতের লেপ তোষক সব অর্ডার করে এসেছি। ও আরেকটা কথা, ওই শীতের বিছানা টিছানা নাকি পাঠাতে হয়, তো সেগুলো তো ওদের বাড়িতে পাঠাতে হবে নাকি? কিচ্ছু পাঠাতে হবে না। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা